बांग्लादेश इंडिया का एक और सबसे बड़ा रीजनल एलाय अब इंडिया को बॉयकॉट कर रहा है। यस, मालदीव्स के बाद अब बांग्लादेश में #IndiaOut, #Boycott Indian Products और #Boycott India ट्रेंड पर है। यहाँ तक कि हमारे प्रधानमंत्री का भी एक प्रोमिनेंट बांग्लादेशी ह्यूमन राइट एक्टिविस्ट ने हाल ही में मजाक उड़ाया था। Bangladesh, a new campaign is brewing. New for Bangladesh, but not really for the neighborhood. It's India out. The trend began in the Maldives, but some in Bangladesh are now buying in. দেশের মানুষের সর্বাত্মক বয়কটের মুখে করতে না চান ভারতীয়রা, তাহলে কাজল রানী নিয়ে যান, ওরে সরান, নিজের দেশে নিয়ে যান। এত যদি সহজ হয়, এত যদি ভালো লাগে, নয়তো একবার সর্বাত্মক বয়কট শুরু হইলে আমারও ক্ষমতা থাকবে না। ঠেকানো মাথায় রেখে, কারণ জনতাই এই কাজের দায়িত্ব নেবে। শুরু হোক আজ থেকেই বয়কট ইন্ডিয়া। আউট ইন্ডিয়া, বয়কট ইন্ডিয়ান প্রোডাক্টস। বাংলাদেশে এই বিষয়গুলো ট্রেন্ড চলছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, মালদ্বীপের পরে বাংলাদেশেও, ভারতের বিশ্বস্ত বন্ধু বাংলাদেশেও আজকে ভারত বিদ্বেষ চরম পর্যায়ে। কিন্তু কেন, কি এমন ঘটলো, কি এমন রাজনৈতিক পরিস্থিতির সৃষ্টি হলো যে সেখানকার মানুষজন তাদের বিশ্বস্ত বন্ধু ভারতবর্ষের বিরুদ্ধে বিরোধিতা করছে? এতটা তাদের মধ্যে ভারত বিদ্বেষ সৃষ্টি হয়েছে, নাকি নিছকই এটি একটি কৃত্রিমভাবে সৃষ্টি করা বিদ্বেষ? এর মধ্যে কোনো রাজনৈতিক পরিস্থিতি রয়েছে কিনা, আসুন আজকে এই ভিডিওর মধ্যে তাই জানার চেষ্টা করি। কয়েকদিন আগে বাংলাদেশে ঘটে যাওয়া ইলেকশনে শেখ হাসিনা চতুর্থবারের মতো সরকার গঠন করে। বিরোধী দলের বক্তব্য, শেখ হাসিনা চতুর্থবারের মতো সরকার গঠন করতে পেরেছে একমাত্র ভারতের সমর্থনে। তাই বিরোধী দলেরা ভারতবর্ষের বিরুদ্ধে চরম বিদ্বেষ ছড়ানোর চেষ্টা চালাচ্ছে। তারাই প্রথম ভারতীয় পণ্য বয়কট এবং ভারতীয়দের বাংলাদেশ থেকে বের হয়ে যাওয়ার ডাক দেয়। আর এটা ধীরে ধীরে এতটাই ব্যাপক আকার নিয়েছে যে আজকে সমগ্র বাংলাদেশ জুড়ে ভারত বিদ্বেষ চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে। আর এর ফলে শুধু বাংলাদেশের জনগণ নয়, বাংলাদেশের রাজনৈতিক মহলেও চিন্তা শুরু হয়েছে। বাংলাদেশের পাশাপাশি ভারত এবং বিশ্ব রাজনৈতিক মহলেও এই বিষয়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। বড় বড় নিউজ চ্যানেল থেকে শুরু করে রাজনীতিবিদদের মুখে এই বিষয়টা শোনা যায়। আসুন বিশ্ব রাজনীতিতে এই বিষয়টি কিভাবে দেখা হচ্ছে তাই দেখি। ভারতবর্ষের রাজনীতিবিদরা বাংলাদেশের এই বিদ্বেষ দেখে অবাক হয়ে গিয়েছে। তাই তো ভারতবর্ষের জনগণ এবং রাজনীতিবিদেরা এটার গভীরতা বিচার করার চেষ্টা করছে, বিশ্লেষণ করার চেষ্টা করছে এর ভিতরের রহস্য। তাই তো বহু রাজনীতিবিদরা এই বিষয়টির উপর তাদের মন্তব্য জানিয়েছেন। ডক্টর জয়শঙ্কর, ভারতের এক্সটার্নাল মিনিস্টার, তিনি কি বলেছেন আসুন তাই শুনি। At the end of the day, neighbors have relationships with each other. They find, they find understandings. It is in the nature of politics that there are sharp positions which are taken. Diplomacy does not always go by that sharp position. History and geography are very powerful forces. There is no escape from them. There is competition. You are wrong that it's a failure. I would say today as India, we should not be scared of competition. We should welcome competition and say, I have the ability to compete.